হ্যাঁ স্যার, ঠিক আছে, পাঠাচ্ছি। হ্যাঁ এই ভাই, হ্যাঁ এখানে কি কোনো ইম্পোর্টেড অ্যাম্পলিফায়ারের দোকান খুলেছে? আচ্ছা আসছি। বাই। আপনি ওপর দিকে যান, গিয়ে ডান দিকে মোড়ে যান, ওখানে 5 নম্বর দোকান। ওখানেই আছে তো? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি এখানে কি করছো? আমার পিছু কেন করছো? বলেছিলাম না আমার পিছু করবে না। বুঝতে পারছো না? পুলিশে অভিযোগ করেছিলাম তাও বুঝো। ওরকম কিছু না, আমি তো এখানে। এখন তুমি বলবে আমার দয়া করতে এসেছিলে, এটাই বলবে তো? দেখো, আমার তোমার সাহায্য চাই না। ভগবানের নামে আমাকে একা ছেড়ে দাও। আর সত্যিই আমাকে সাহায্য করতে চাও তো তাহলে আমাকে একা ছেড়ে দাও, এটাই আমার সব থেকে বড় উপকার হবে। কুণাল দাদা, এই মেয়েটা আপনার সঙ্গে এরকম ভাবে কেন কথা বলে? তো আমাকে দেখে কি ভালোবাসবে নাকি? চল নিজের কাজ করি। স্যার, এই সব বৌরপীদের গলি গলি থেকে খুঁজে নিয়ে এসেছি আমি। হ্যাঁ, এদের মধ্যে কেউ নয়। খুব ভালো, খুব ভালো। কালকের পরীক্ষার জন্য খুব ভালো করে তৈরি হচ্ছ, খুব ভালো। হ্যাঁ, বাড়ির সব লোক বাইরে কোথাও গেছে, ওরাই এই সব ব্যবস্থা করেছে। তোমার তো আবার এইসবের অভ্যেস নেই না, কিন্তু আমার আছে। হ্যাঁ, যাও গিয়ে জল নিয়ে এসো আর নিজের হাতে পেক বানাও, নেশা চড়ে যাবে। যাও যাও। তুমি এত সহজে এই কে তুই? হ্যাঁ, কুনাল। ও, এই এলাকায় দাদাগিরি তাহলে তুই করিস? আমি মস্তানি করি না স্যার, ভালো হবে আপনি এখান থেকে চলে তাহলে যান। কি আমি করি নাকি? আমি তো বলছি আপনি এখান থেকে চলে যান। না 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 না, আবার বল। তুই আমাকে গুন্ডা বললি না? আমি বলিনি আপনাকে স্যার, আপনি এখান থেকে চলে যান স্যার। গুন্ডা বলি? পুলিশের মার কি সেটা জানিস তো? আচ্ছা আচ্ছা লোকের মুখ খুলে যায়। কোনো ব্যাপার না স্যার, আপনি যান এখান থেকে। দেখেছেন তো কুনালের মার? এখন ভালো করে বুঝে গেছেন তো, নাকি এখনো বুঝতে পারেননি? যদি নেক্সট টাইম এখানে দেখি না, তাহলে পুঁতে দেবো মাটিতে। কি কুনাল, স্বামী ব্রহ্মোৎসবের সময় তুমি লাইটিং করতে আসতে, এতদিন পরে হঠাৎ? কিছুই নাই পুরোহিত মশাই, আমার একজন পরিচিত বান্ধবী আজকে তার পরীক্ষা আছে, ওর নামেই পুজো দিতে এসেছি। হ্যাঁ খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, 2-4টে মন্ত্র একটু বেশি করে পড়বেন যাতে ও পাস হ্যাঁ, করে ঠিক যায়। আছে। এটা কি বাবা, যদি তোর কিছু হয়ে যেত তো? হ্যাঁ কুনাল, তুই ছাড়া কে আছে আমাদের? তোর জীবনের থেকে বেশি দামি নাকি ও? এটাই তো আমি বলছি কাকা, ওই মেয়েটার আমাদের ছাড়া আর কে আছে? তো কি ওর জন্য তুই জীবন দিয়ে দিবি? ছেড়ে দিন না কাকা, এটা আমার জন্য কি নতুন কথা? কত লোকের জন্য ঝামেলা করেছি আমি, আর এটা তো ওই মেয়েটার পড়াশোনার জন্য। এইটুকুনি করবো না? সেসব ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা এখনো তোকে বুঝতে পারেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কেন ওর পিছনে এত পড়ে আছিস। এলআইসির পুরো টাকা তোর জন্যই তো পেয়ে গেছে নাকি? এটা জানার পরেও ও তোর সম্বন্ধে কিছুই ভাবছে না। এরকম কতদিন আর চলবে কুনাল? আমি ওকে দেখানোর জন্য কিছু করছি না কাকা,
ভগবানের মন্দিরে লোকেরা এমনি এমনি কোটি কোটি টাকা দান করে দেয়। টাকা প্রদানকারীরা চোর ডাকাত না আমার মতন প্রেমিক সেটা কেউই জানে না। তাও দেখো এত লোকেরা সম্পূর্ণ ভক্তির সাথে সবসময় ভগবানকে কিছু না কিছু দান করেই যাচ্ছেন। আমিও অসহায় একটা মেয়েকে লুকিয়ে সাহায্য করতে চেয়েছি কাকা। যে যা ভাবছে তাকে ভাবতে দাও, মেয়েটা যেন সুরক্ষিত থাকে, তাতে আমার যা হওয়ার হয়ে যাক। আপনার পরীক্ষা ভালো হয়েছে তো? আরে এটা তো কিছুই নয়, ছোট্ট একটু আঘাত লেগেছে, সামনে থেকে ছুরি মেরেছে, আমার লেগে গেছে। টেনশন করার কিছু নেই, ডাক্তার চেক করে নিয়েছে। ও তো ওর শক্তি দেখিয়েছে, এবার পুলিশের শক্তি ও দেখবে। হ্যাঁ, কুনাল সাউন্ড সার্ভিসের নামে তুই গাঁজা সার্ভিস করছিস? এই দেখো তো কোথায় ও গাঁজা লুকিয়ে রেখেছে, ভালো করে তল্লাশি করো। দেখছিস তো তুই, 100 টাকায় যে মাইক ভাড়া দেয় তার যদি এত গরম থাকে তাহলে ভাব যারা খাকি উর্দি পরে তাদের কত গরম থাকে। হ্যাঁ ও স্যার, হ্যাঁ, এর মধ্যে আছে গাঁজার মামলায় জামিন পাওয়া যায় না। তোর জীবন তো বরবাদ হয়ে গেল। এখন তোকে কে বাঁচাবে? গাঁজা আছে বলতে বলতে এই অবধি চলে এসেছো, আর ভুল করে হাতটা গ্রিসেও দিয়ে দিলে। এবার এটা নিজের মুখে লাগিয়ে নাও, খুব ভালো দেখতে লাগবে। পুলিশ হয়ে 100 টাকা চাওয়া ভিখারির মাথায় যদি এত বুদ্ধি হতে পারে, তাহলে আমার মতন খেটে উপার্জন করা ছেলের মাথায় কত বুদ্ধি থাকতে পারে। এবার তোমার পাঠানো গাঁজা তোমাকেই ফাঁসাবে। কি বলছিস? ভলিউম কম করো, আগো। এটা কি গাঁজার ব্যবসা করার জন্য তুমি খাকি বর্দি পেয়েছো? না 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 স্যার। তোমার বাড়ি থেকে গাঁজা আমি নিজে বের করেছি, চলো গাড়িতে বসো। কিন্তু স্যার, গাঁজার ব্যাপার স্যার, জামিনটাও পাবেন না। এবার সারা জীবন ভিক্ষে করো, জেলে যাও। আপনাকে অভিনন্দন জানাবো। ধন্যবাদ স্যার। আপনার জন্যই আজকে আমরা এতখানি গর্ব অনুভব করতে পারছি ম্যাডাম। আমাদের দেশে কিন্তু অনেক যোগ্য মানুষ আছেন, কিন্তু সঠিক সময় তাকে চিনে নেওয়া খুব কঠিন কাজ। কুনাল বাবু আপনাকে সাহায্য করেছেন, আপনি খুব ভাগ্যবতী। আপনার জন্য কুনাল বাবু যা করেছেন তা নষ্ট হতে দেবেন না। উনি সত্যিই খুব বড় মনের মানুষ। বেস্ট অফ লাক, কোনো প্রয়োজন হলে জানাবেন। কি জানবি, কুনালকে খুঁজছো নাকি? তোমার সফলতার কথা শুনে খুশি হয়ে ও সবাইকে মিষ্টি বিতরণ করছে। এই খুশিতে ও হয়তো মন্দিরে গেছে সবাইকে মিষ্টি খাওয়াতে। মা জানবি? ভালো আছো তো মা? আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি মা। আসলে আমি আপনাদের এই খুশির খবর দিতেই যাচ্ছিলাম। কুনালের মা আমাদের সবকিছু বলে দিয়েছে, আমরা ওর বাড়ি থেকেই তো আসছি। হ্যাঁ মা, যেদিন তুমি কুনালকে আমাদের ব্যাপারে বলেছো সেদিন থেকে আজ পর্যন্ত কুনাল আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি। ভগবান আমাদের ছেলেকে তো কেড়ে নিয়েছেন,
কিন্তু কুনাল আমাদের ছেলে হয়ে ফিরে এসেছে জাহ্নবী। তোমার স্বপ্ন পূরণ করার জন্য কুনাল সবসময় তোমাকে সাহায্য করেছে। ও যদি তোমার স্বামী হয় তুমি খুব খুশি থাকবে। তোমার জন্য ও যা যা করেছে তার জন্য তোমার ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। যদি তুমি ওকে বিয়ে করো তাহলে তুমি খুব সুখী হবে মা। তুমি আইএএস পাশ করে গেছো এটা জানতে পেরেই ও তোমার থেকে বেশি খুশি হয়েছে। মা, তুমি ওকে পছন্দ করো তো? আমি তোমার থেকে শুনতে চাই মা। এতেই সবার ভালো হবে। তুই রাজি তো? তাড়াতাড়ি পুরোহিতকে ডেকে একটা ভালো লগ্ন দেখো। আমি তো খুব খুশি। কোনো চেনা পরিচিত পুরোহিত থাকলে তাকে ডেকে নিন। এটা তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, জানবি তোমার সাথে বিয়ে করার জন্য রাজি। সত্যি? হ্যাঁ বাবা, এখনই তো জাহ্নবীর সাথে কথা বলে এলাম, ও বিয়েতে রাজি আছে। আরে 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 দেখো তো কিরকম লজ্জা পাচ্ছে। হ্যাঁ, কনগ্রাচুলেশনস, তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি। আমি মন থেকে প্রার্থনা করছি তোমরা যেন খুশি থেকো। আমার ভালোবাসা আমি পাইনি, তাতে কি হয়েছে? তোমার ভালোবাসা তো পূর্ণ হোক। আমি তোমায় অভিশাপ দেবো এটা ভেবো না। তোমার কি মনে হয় তোমার বিয়ের পরেও তোমার পেছনে পড়ে থাকবো? আমি ওরকম মেয়েই নই। আমার একটা পুরনো স্বভাব আছে, যে সামনে থাকে তার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। কেউ না কেউ তো আমার ভাগ্যে হবেই। হয়তো হতে পারে ডিপার্টমেন্টেরই কেউ একজন। গ্রেট, এখন তো কালেক্টর তোমার বউ। বেস্ট অফ লাক। আমি এবার যাই। আরে দেখবে সবকিছু আরে আসুন, 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 আসুন। আপনি বিয়েতে এসেছেন, আপনার সব ভালো আছে তো? আরে আরে আরে, এদিকে আয়। এই কতক্ষণ আর টাইম লাগবে? কখন থেকে তো লাগাচ্ছ? চলো নামো, আমার দোকানের নাম খারাপ করে দেবে। চলে যাও। আরে আসুন আসুন আসুন, আপনি বিয়েতে এসেছেন, খুব ভালো লেগেছে। আরে সারো কই? এই তুমি চলো। লাইট ঠিক করে লাগিও। হ্যাঁ, আরে তুমি এখানে কি করছো? হ্যাঁ, এই, নামো, নামো, ছিলাম, নামো। ছিলাম। আরে তুই সবার বিয়েতে প্যান্ডেল সাজিয়েছিস, মানে নিজের বিয়ে তো সাজাবি নাকি এখন? আরে তুমি গিয়ে রেডি হয়ে নাও। আরে আমি কখন থেকে তো রেডি হয়ে আরে আছি। ও কোনো সাধারণ মেয়ে নয়, কালেক্টর ও। গিয়ে দাড়িটা কেটে ফেলো, যাও। আরে তোমরা আমাকে এরম ভাবে কেন দেখছো? আমি কি এটা খুলে ফেলবো? তোর এখন কারুর নজর না লেগে যায়। চুপ করো মামা। হ্যাঁ? কুনালের যাতে নজর না লাগে সেই জন্যই ও সবসময় তোমাকে ওর কাছে রাখে। কিন্তু কিছু একটা যেন কমতি লাগছে। একটু এদিকে ঘোরো, একটু এদিকে। কি কম আছে? পেন কোথায় পাবো আমি? এটাকে নিয়ে কি করবি? এবার ঠিক আছে, একদম দারুণ ঝাকাস লাগছে। লাগছে। এরকম ড্রেস পরে জানবি, তোকে দেখলে ভাববে কালেক্টর বউয়ের কালেক্টর বর পেয়েছে। আরে মধু, হ্যাঁ? তুই এখানে? পুরো প্যান্ডেল তোকে খুঁজলাম, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসছি, আয়। আসছি। এই চলো 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 চলো। আরে আরে এরকম কোনো বাবু ব্যাপার নয়। শুনুন, লগ্ন যে চলে এলো, তাড়াতাড়ি মেয়েকে মণ্ডপে নিয়ে এসো। আরে বিয়ের গাড়িটা রেডি আছে তো? আরে তোমরা কি করছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সবাই আমাকে এরম ভাবে কেন দেখছে? যে হাতে সিঁদুর পরানোর কথা ছিল সেই হাতে পেরেক পুচ্ছি বলে লোকে এটা নর্মাল বোর্ড ভাববে, কিন্তু এটাতে তোমার সেই ভালোবাসার সূর্য এখনো বেঁচে আছে, সেটাতে কোনো পরিবর্তন হয়নি। কালেক্টরের সঙ্গে বিয়ে হচ্ছিল না, তাই সেই রকম দেখার জন্য সবাই আমাকে স্যুট বুট পরিয়ে দিয়েছিল, আমাকে ভালো পোশাক পরিয়েছিল কারণ যাতে তোমার ভালো লাগে। কিন্তু আমি এখানে সেইভাবে তোমার আসল খুশিটা দেখতে। আরে আরে দাদা, এই যে এদিকে। হ্যাঁ, আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ
আরে দেখুন না সে কখন বেরিয়েছে এখনো আমি কখনো ভাবিনি যে তোমাকে ছাড়া অন্য কাউকে আমাকে বিয়ে করতে হবে। তোমাকে ছাড়া আইএএস হয়ে আমার একটুও ভালো লাগছে না। বিশ্বাস করো, আমি এই বিয়েটা মন থেকে করতে চাই না। ও এমনিতে কিন্তু খুবই ভালো মানুষ। আমি সবসময় ওকে অপমান করেছি, কিন্তু ও সবসময় আমাকে আইএস হওয়ার জন্য সাহায্য করেছে। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এই জন্মে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমাকে কোনো জোর করব না। যদি আমার উপকারের বিনিময়ে তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমি চাইবো যে তুমি এটা একদম করো না। ভালোবাসা অন্য জিনিস আর ঋণ শোধ করা অন্য জিনিস। আমি তোমাকে উপকার করেছি কিছু পাওয়ার বিনিময়ে নয়। আমি যদি এটা করি তাহলে এটা ব্যবসা হয়ে যাবে। আরে আমাদের বর কুনালের কি হয়ে গেল? এরকম ড্রেস পরছে কেন? মেয়েকে নিয়ে যেতে এসেছে হয়তো। আরে ওসব আমরা করবো, তুই গিয়ে তৈরি হয় না। হ্যাঁ, এই চলো চলো। আরে যা না। আমি যাব না, তোমরা চলে যাও। হ্যাঁ? আরে কুনাল, এটা কি দেখছি? হ্যাঁ, তোর নামের জায়গায় সূর্যের নাম কি ভুল করে লিখেছিস? ভুল করে লিখিনি। সূর্যর বদলে ওইখানে আমার নাম তোমরা লিখতে চাইছিলে, কিন্তু জানবীর মনে কি আছে জিজ্ঞেস করতে ভুলে গেছো। এটা কি বলছিস বাবা? এসব কিছু জানবীর ইচ্ছেতেই হয়েছে। বিয়ের জন্য তো হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু এটা জিজ্ঞেস করেছিলে যে ও মন থেকে রাজি কিনা। আরে বাবা, আমার ছেলের নামে যে নেম প্লেটটা বানানো হয়েছে সেটা নিয়ে কেন মন খারাপ করছো? যে মা সন্তানকে জন্ম দেয় সেই সন্তানকে তার মা ভুলতে পারে কি? বা যে ওকে জন্ম দিয়েছে সে ওর নিজের মাকে কখনো ভুলতে পারে? যেরকম ওই সম্পর্কটা, ঠিক তেমন এই সম্পর্কটা। তোমার আমার রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি সেই সব কর্তব্যও পালন করেছো। তো জাহ্নবীর স্বামী হতে তোমার সমস্যা কি? কারোকে নিজের ছেলে মনে করার জন্য কোনো কারণ থাকার প্রয়োজন হয় না, বা পছন্দেরও দরকার হয় না। কিন্তু কারো স্বামী হওয়ার জন্য সে কারণ হোক বা না হোক, ভালোবাসাটা থাকা খুব প্রয়োজন। দেখ, তুই ওই মেয়েটাকে কত ভালোবাসিস সে তো সবাই জানি। ওর সাথে বিয়ের কথাতে তুই কত খুশি হয়েছিস সেটাও জানি। এত ভালোবাসা সত্ত্বেও এসব কেন করছিস রে তুই কুনাল? দেখো, কোকিলের ডিম যদি কাকের বাসায় থাকে তাহলে সেই ডিম ফুটে বাচ্চা কি কাকের হয়ে যাবে? আমি সাহায্য এই জন্য করিনি যে এর পরিবর্তে আমি কিছু পাবো, বরং আমার দায়িত্ব মনে করে এটা করেছিলাম। জাহ্নবীকে জোর করে পাওয়ার অপরাধ নয় তো আর কি হতে পারে? দেখ, তুই আমার গর্বে জন্মাসনি, তবু তোর মনের কথা বুঝতে পারি। তুই মন থেকে আমাকে তোর নিজের মা ভাবিস। জন্মদাত্রী মায়ের মতো তুই আমায় ভালোবাসিস। তুই অন্য কিচ্ছু না ভেবে এই মেয়েটাকে বিয়ে কর। ঠিক আছে মা, তুমি বলছো যখন আমি বিয়ে করবো। চলো মা। 1 মিনিট মা। আবার কি হলো? ওখান থেকে সূর্যর নামটা সরিয়ে দাও আর আমার নামটা বসিয়ে দাও, তবেই ওকে আমি বিয়ে করব। যদি আমি পড়ি তাহলে সূর্য আইএএস আমার নামের পিছনে বসবে, তাই না? কিন্তু যদি তুমি পড়ো তাহলে জাহ্নবী, সূর্য, আইএএস দুজনের নামের সাথেই বসবে। কি ভাবছো মা? তুমি নিজের ব্যাপারে কি ভাববে বলো মা। না মা, ওকে জোর করো না তোমরা। এইখানে নামটা সরানোর জন্য ও যদি মানা করতে পারে তাহলে ভাবো ওর মন থেকে কি করে সূর্যের নাম মুছতে পারবে। জোর করে একসাথে থাকার থেকে আলাদা থাকাই ভালো, কারণ এটা আমি কোনোদিনও চাইব না যে আমার জন্য কেউ কষ্ট পাক। সারা জীবন সুখী থেকো।
কুনাল বাবু গুড মর্নিং। আরে তুমি দপ্তরে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আসছি। ঠিক আছে।